গুড মর্নিং তিয়ান স্যার। আরে দেখো না আমাদের তিয়ান স্যার কত হ্যান্ডসাম এন্ড কিউট। আমি তো বসকে বয়ফ্রেন্ড বানিয়েই ছাড়বো। এই তুমি এখানে কেন এসেছো? আমি কোনো ফিল নামের মেয়েকে চিনি না। যাও তুমি। অফিসে কেউ যেন জানতে না পারে আমার আর তোমার বিষয়। যদি জানে তোমার খবর আছে। হ্যালো বস, আসতে পারি? ফিল, তোমাকে আমার পা ধরতে হবে না, আমি প্রজেক্টে সাইন করে দিব। এই ভূতনিকে এখনই আসতে হলো, তাই তো আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে যাই। সবার পরিবার যত বেশি হবে তত আমাদের প্রোডাক্টটা সেল হবে। আমার তো মনে হচ্ছে তুমি আমার কোম্পানি ডুবিয়ে তারপরে যাবে। ফিল, তুই এবার যা। ঠিক আছে বস, আমি গিয়ে দেখতেছি। আর তখনই মিটিং শেষ হয়ে যায়। এই তোমার সাহস কিভাবে হয়? তুমি আজকে আমাকে অপমান করেছো। হিলের বাচ্চা, তুই যেমন প্রেজেন্টেশন দিয়েছিস তোকে আর আমি কি বলবো। এরপর থেকে এমন করলে তোকে সোজাই কোম্পানি থেকেই বের করে দেবো। তোমার গা থেকে গন্ধ আসতেছে, যাও তুমি গোসল করে এসো। মিনি, আজকে তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথা, তুমি কি কথা বলেছো? আরে বস, কি হলো আপনার? আরে না, এটা আমার হোটেল স্টাইল। এই ওটা তো আমি আগেই পানি খেয়েছি, কোনো সমস্যা নেই। আগে তো আমরা একসাথেই খেতাম। এরপর আমার নতুন বয়ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে যাই, কিন্তু ওখানে তো তিয়ানি ছিল। আমি শুধু তোমার জন্য এই কোম্পানিটা কিনে নিয়েছি। প্লিজ তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।